আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঘন্টাখানেক আগে একটা ভিডিও করেছিলাম সিলেট টাইটান্স দলকে নিয়ে। সেই ভিডিওতে আমি জানিয়েছিলাম যে সিলেট টাইটান্সের হয়ে খেলতে বাংলাদেশে পা রেখেছে ইংলিশ পেস অলরাউন্ডার ক্রিস উকস। পাশাপাশি এও জানিয়েছিলাম যে তাদের দলের হয়ে আরেক ইংলিশ উইকেট কিপার ব্যাটসম্যান স্যাম বিলিংস আগামীকাল দলের সাথে জয়েন করবে। পাশাপাশি জানিয়েছিলাম যে ফিল সল্টও সিলেট টাইটান্সের হয়ে খেলবে। তবে কিছুক্ষণ আগে সিলেট টাইটান্স তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটা অফিসিয়াল স্টেটমেন্ট জারি করেছে এবং সেই স্টেটমেন্টে তারা জানিয়েছে যে তারা ফিল সল্টের ব্যাপারে যে সোশ্যাল মিডিয়াতে যেই রিপোর্টগুলো হচ্ছে সেগুলোকে তারা অস্বীকার করছে। পাশাপাশি ফিল সল্টের সাথে তাদের কোনো যোগাযোগই হয়নি বা নেগোসিয়েশনই হয়নি, এটা তারা জানাচ্ছে, এটা ক্লিয়ারিফাই করছেন। তবে কথা হচ্ছে যে যাহা রটে তাহা কিছু হলেও তো ঘটে। ফিল সল্টের বিষয়টা ফলাও করে সবাই প্রচার করছে, বাংলাদেশের এতগুলো নিউজ মিডিয়া প্রচার করছে, সেটা তো আর সম্পূর্ণরূপে মিথ্যা হওয়ার কথা না। এর আগেও কিন্তু মঈন আলীর সাথে সিলেট টাইটান্স ম্যানেজমেন্ট যখন যোগাযোগ করেছিল, সেইটা আমি জানিয়েছিলাম যে মঈন আলী খেলবে বিপিএল এ। পরবর্তীতে মঈন আলীর বিষয়টা তারা অস্বীকার করেছিল, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু মঈন আলী এসেছে। মূলত প্রথম দিকে তার সাথে বনিবনা হয়নি, পরবর্তীতে বনিবনা হওয়াতে কিন্তু মঈন আলী খেলতে এসেছিল। তাই সিলেট টাইটান্সের হয়ে ফিল সল্টের একদমই আলোচনা হয়নি, সেটা একটু বিশ্বাস করা বা হজম করা কিছুটা কঠিন। এর পাশাপাশি আরো একটা আপডেট হচ্ছে, সেটা হচ্ছে বিপিএল এ প্রথমবারের মতো দেখা যেতে পারে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসনকে। আমি জানি কেন উইলিয়ামসন অনেক বড় একটা নাম, এখন এখানে অনেকেই সেটা অবিশ্বাস করতে পারে, কারণ ফিল সল্টের বিষয়টা হওয়ার পর যখন সেটা ক্যান্সেল হয়েছে, এখানে কেন উইলিয়ামসনের বিষয়টাও ক্যান্সেল হতে পারে। তবে কেন উইলিয়ামসন মূলত সিলেট নয়, সে খেলতে পারে রাজশাহী ওয়ারিয়র্স এর জার্সিতে, এবং রাজশাহী ওয়ারিয়র্স তার সাথে যোগাযোগ করেছে। তবে সেটা এখন পর্যন্ত চুক্তিটা ফাইনাল হয়নি, কারণ কেন উইলিয়ামসন বর্তমানে খেলছে এসএ টি20-তে, অর্থাৎ সাউথ আফ্রিকা টি20 লিগে। সেখানে সে ডারবান সুপার জায়ান্টসের হয়ে খেলছে। যদিও তার লিগ পর্বে সবগুলো ম্যাচ শেষ হয়ে গেছে, এখন তার কোনো খেলা নেই। তার দল বর্তমানে পয়েন্ট টেবিলে 4 নম্বর পজিশনে আছে। যদি তার দল তারা প্লে অফে কোয়ালিফাই করতে না পারে, সেক্ষেত্রে তার দলে এসে বিপিএল জয়েন করার কথা রয়েছে। কেন উইলিয়ামসনের বিষয়টা সম্পূর্ণ আপনি উড়িয়ে দিতে পারবেন না, কারণ সকলেই জানেন যে রাজশাহী ওয়ারিয়র্স এর হয়ে কিন্তু জিমি নিশাম খেলেছেন, নিউজিল্যান্ডের বর্তমান জাতীয় দলের টি20 সেটআপের নিয়মিত ক্রিকেটার। সে বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছে, কারণ তার চুক্তির মেয়াদটা রাজশাহীর সাথে শেষ। কারণ আগামী 21 জানুয়ারি থেকে ভারতে শুরু হতে যাচ্ছে ভারত এবং নিউজিল্যান্ড মধ্যকার 5 ম্যাচের টি20 সিরিজ। এর আগে 3টা ওয়ানডে হয়েছে, এখন 5 ম্যাচের টি20 সিরিজের স্কোয়াডে রয়েছে জিমি নিশাম, যার কারণে জিমি নিশামকে আর প্লে অফে পাবে না রাজশাহী ওয়ারিয়র্স ম্যানেজমেন্ট। যার কারণে জিমি নিশামের বিকল্প হিসেবে মূলত তারা জিমি নিশামের মাধ্যমেই তার দেশের আরেক সতীর্থ কেন উইলিয়ামসনের সাথে তারা যোগাযোগ করেছে। এখন কেন উইলিয়ামসনের বিষয়টা দুইটা বিষয়ের উপর দাঁড়িয়ে আছে। একটা হচ্ছে তার দল ডারবান সুপার জায়ান্টস কি প্লে অফে কোয়ালিফাই করতে পারবে কিনা এসএ টি20-তে। আমি যখন ভিডিওটা শুট করছি তখন একটা খেলা চলছে, এমআই সিটি এবং সিএসসি এর খেলা চলছে এসএ টি20-তে। এই ম্যাচের রেজাল্টের পরও হয়তো বা আসতে পারে যে ডাবল সুপার জায়ান্টস কি আহ, ছিটকে যাবে কিনা প্লে অফের রেস থেকে। যদি ছিটকে যায়, সেক্ষেত্রে খুব শীঘ্রই এসে কেন উইলিয়ামসন রাজশাহী ওয়ারিয়র্স এর জার্সিতে যোগ দিতে পারে। তার সাথে যোগাযোগ হয়েছে। এখন আলোচনাটা ফাইনাল হবে তখনই, যখন ডারবান সুপার জায়ান্টস এর এসএ টি20-র প্লে অফে কোয়ালিফাই করা না করাটা সামনে আসবে। হয়তো আপনারা যখন ভিডিওটা দেখছেন ততক্ষণ আপনারা জেনে গেছেন যে তার দল কোয়ালিফাই করেছে কি করে। তো এই ছিল সবশেষ আপডেট। আল্লাহ হাফেজ।